নমস্কার। জন্মকুষ্ঠিতে শনির অবস্থানজনিত তাণ্ডব লীলা থেকে রক্ষার্থে শাস্ত্রে বেশ কিছু চমৎকার উপায় বর্ণিত রয়েছে। সর্বশ্রেষ্ঠ উপায়টি হলো যতদিন মদ এবং আমিষ খাবার থেকে নিজেকে দূরে রাখতে পারবেন তত মঙ্গল, ততদিন সুস্থ থাকবেন, শনির আশীর্বাদ ধন্য হয়ে ধন, ঐশ্বর্য, যশ, সম্পদ, বৈভব, প্রতিপত্তি বাড়তেই থাকবে। নাম্বার 2, জীবনসঙ্গীর সঙ্গে সুসম্পর্ক স্থাপনে শনি মহারাজ অত্যন্ত তুষ্ট হয়ে থাকেন, সুস্বাস্থ্য প্রদান করেন, একই সাথে ধন, ঐশ্বর্য, বৈভব, প্রভাব, প্রতিপত্তি এবং যশস্বী হয়ে উঠবেন। 43 দিন একটানা কোনো মন্দিরে খালি পায়ে যান, তার মধ্যে মনসা মন্দিরে বেশি করে যান, দেবীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করুন, দেবীর বাহনকে দুধ কলা প্রদানে আপনার সন্তানের মঙ্গল হবে। নিয়মিত মন্দিরে যাবার চেষ্টা করুন। 43 দিন একটানা মাটিতে সর্ষের তেল 2-1 ফোঁটা করে নিবেদন করে শনি মহারাজের কাছে শুভ দৃষ্টির প্রার্থনা করুন। সন্তানকে দিয়ে বটগাছের গোড়ায় মধুর নিবেদন করলে সন্তানের বিদ্যায় মন বসে, সুস্বাস্থ্য বজায় থাকে। মাটিতে সুরমা পুঁতলে শনিদেব প্রসন্ন হয়ে কর্মজীবনে বৃদ্ধির আশীর্বাদ করে থাকেন। অষ্টমে মঙ্গল পিতার স্বাস্থ্যহানি এবং ভাতৃশত্রুতা করায়। চৌকো রূপোর পাত্র নিজের কাছে রাখুন, জলের মধ্যে সামান্য দুধ মিশিয়ে কাঠের আসনে বা পাথরের উপর বসে স্নান করুন। কোনো গুরুত্বপূর্ণ কাজে যখন যাবেন কোনো পাত্রে জল ভর্তি রেখে তারপর রওনা দিন। ছেলের জন্মদিনে নোনতা খাবার অবশ্যই পরিবেশন করবেন। 1 কৌটো বাদাম মন্দিরে নিবেদন করে পুরোহিতকে দক্ষিণা দিয়ে আধা কৌটো বাড়িতে নিয়ে আসবেন, আধা কৌটো মন্দিরে ভোগের জন্য রেখে দিয়ে আসবেন। বাড়িতে এনে সেটা খাবেন না, রেখে দেবেন, নষ্ট হয়ে গেলে প্রবাহমান জলে নিক্ষেপ করবেন। এর মাঝেও জোয়ারের জলে গঙ্গায় গিয়ে কিছু চাল এবং বাদাম নিক্ষেপ করার অভ্যাস করুন। 12টি বাদাম কালো কাপড়ে মুড়িয়ে লোহার কৌটোয় ভরে অন্ধকার ঘরে রেখে আসলে শনিদেব তুষ্ট হয়ে থাকেন। বিশেষ করে যাদের দ্বাদশে শনি রয়েছে তারা এটি অবশ্যই করবেন। ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।